এই মাহফিল থেকে আজকে নরেন্দ্র মোদীকে আলটিমেটাম দিয়ে যায়, তুমি যেই গরুর পূজা করো, যেই গরুর পেশাব খাও, যেই গরুর গোবর খাও, আমরা সেই গরুর মগজ চিবিয়ে খাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর সাহস করলে তোর চক্ষুটা উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় দাদুকে পাশে বসিয়ে এটা আলোচনা করার সময় নয়, আমি আপনাদের মাঝে একটি মেসেজ দেওয়ার জন্য এসেছি। আজকে দেশের এই থমথমে অবস্থা, এই থমথমে অবস্থায় এসেও একদল কুলাঙ্গার আমার রাসূলের শানে, আমার আল্লাহর শানে বাজে মন্তব্য করছে আর ইসলামকে নিয়ে কটূক্তি করছে। তো যারা আজকে টিভি সিনেমার ভিতরে লাইভে এসে ঘরের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিয়ে আবার রাসূলকে নিয়ে, আবার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছো, তাদেরকে বলি বুকের সাহস থাকলে বাংলার তাওহীদি জনতার সামনে এসে কথাগুলো বল, পিঠের চামড়া নিয়ে ঘরে ফিরতে পারবে না। ঠিক কিনা বলে? কেউ ভাইরা আমার, আজকে কয়েকটা জালেম মুসলমানদের উপরে অক্লান্ত মানে একবারে সীমাহীন অত্যাচার করছে। তার মধ্যে একটা হলো নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী হচ্ছে সবচাইতে বড় জালেম। এটা আমার কথা না, এটা আল্লাহ বলেছে, কোরআনে আছে, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার চাইতে বড় জালেম আর হতে পারে না যে মুসলমানদের মসজিদে নামাজ পড়তে দেয় না। তাহলে নরেন্দ্র মোদীদের সবচাইতে বড় জালেম। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। এই মাহফিল থেকে আজকে নরেন্দ্র মোদীকে আলটিমেটাম দিয়ে যায়, তুমি যেই গরুর পূজা করো, যেই গরুর পেশাব খাও, যেই গরুর গোবর খাও, আমরা সেই গরুর মগজ চিবিয়ে খাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর সাহস করলে তোর চক্ষুটা উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভাইয়ের আমার, আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা এইভাবে আমাদের উপরে সুযোগ চেপে বসছে। তাই বলি, এলাকার যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা তরুণ আর যুবকরা যদি এক হয়ে এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে কালেমার ঝান্ডা নিয়ে পৃথিবীর এই গৌরব আশা কাটিয়ে রুখে দাঁড়াতে পারি বাতিলের বিরুদ্ধে, আশা করা যায় বাংলার জমিনে কোন বাতিল জাহেল, বাতিল নাস্তিক আবার রাসূলের শানে, আবার আল্লাহর শানে কোন বাজে মন্তব্য করে সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।